شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر المحرم الحرام وفيه يوم عاشوراء قتل فيه سبط رسول الله صلى الله عليه وسلم. عباد الله فضل الله تعالى أهل البيت بالخصائص المحمود كما روي وقال رسول الله صلى الله عليه وسلم الحسين مني وأنا من الحسين أحب الله من أحب حسين. وقال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد الشباب في الجنة الفاطمة سيدة النساء في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم فاطمة بضعة مني فمن أبغضه أبغضني. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله. لما قدم رسول الله صلى الله عليه وسلم إلى المدينة فوجدوا اليهودي يصومون في يوم عاشوراء فسأل ما سبب صيامكم قال ناجى الله موسى في هذه اليوم من قوم فرعون. فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى فصام وأمر بالصيام فقال لئن بقيت لناصمن التاسع. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। وقال أيضا ليريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি ইয়াউমে আশুরা তথা মুহররম মাসের 10 তারিখ আজকে শুক্রবার আমাদেরকে উপনীত হবার তৌফিক দান করেছেন। আরবিতে আশারাকে আশুরা বলা হয়। মুসলমানদের জীবনে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, আর এর গুরুত্বের সবচাইতে বড় কারণ হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন সহ তিনি শাহাদাত বরণ করেছিলেন, এবং ইমাম হুসাইনের এই শাহাদাত ছিল সত্য এবং মিথ্যার পার্থক্যকারী একটি ঘটনা। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কেন? দেখুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণের পরেই হাসান এবং হুসাইন এই দুইজন শাহাদত বরণ করবেন, এটি ইমাম হাসান হোসেনের পরিবারের সদস্যগণ জানতেন। জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে জানিয়েছিলেন যে ইমাম হাসান হুসাইন তারা শাহাদত বরণ করবেন। এমনকি কারবালার যে মাটি জিব্রাইল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়েছিলেন, আল্লাহর নবী সেই মাটি উম্মে সালমার কাছে দিয়েছিলেন সংরক্ষণ করার জন্য। উম্মে সালমা ওই মাটি একটা শিশির মধ্যে রেখে দিয়েছিল। কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, তখন মা উম্মে সালমা স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশানি হয়ে উম্মে সালমার কাছে উপস্থিত হয়েছেন। উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পেরেশানি হয়ে আপনি কোত্থেকে আপনি আগমন করলেন? উম্মে সালমা আল্লাহর নবী বললেন, আমি এই মুহূর্তে কারবালার ময়দান থেকে এসেছি, আমার হুসাইনের শাহাদাত আমি অবলোকন করে আমি তোমার কাছে এসেছি। উম্মে সালমা যখন এই স্বপ্ন দেখলেন, উনি হন্তদন্ত হয়ে তিনি ঘুম থেকে উঠলেন এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। ওনার ঘরে সংরক্ষিত যে মাটিওয়ালা শিশি ছিল, উনি দেখতে পাইলেন ওই শিশির যে মাটি সেটা রক্তে পরিণত হয়েছে। দেখুন, আমরা যদি আরো পিছিয়ে ফিরে যাই, সূরা সফফাত আল্লাহ বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনাহু ফিল আখিরিন। হযরত ইব্রাহিম যখন ইসমাইলকে কোরবানি করতে উদ্যত হলো, কোরবানি করে ফেলবে, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ওয়া কাযালিকা নাযিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করে ফেলেছো। আমি যে তোমাকে পরীক্ষা করেছি, এই পরীক্ষায় তুমি পাশ করে গিয়েছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনাহু ফিল আখিরিন। আমি ইসমাইলের পরিবর্তে এক মহা কোরবানির বিনিময়ে আমি ইসমাইলের কোরবানিকে রদ করে দিলাম, আর এই কোরবানি পরবর্তী জামানার জন্য আমি জারি রেখে দিলাম। তাফসীর কারকগণ বলছেন, বিযিবহিন আযীম, অনেকেই ব্যাখ্যা করেন জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে দুম্বা কোরবানি করা হয়েছে, কিন্তু জেবহে আজিম এটা কোনো দুম্বা হতে পারে না। তাফসীর কারকগণ বলেছেন, এই জেবহে আজিম হচ্ছে ইমাম হুসাইনের শাহাদাত। ইমাম হুসাইনের শাহাদাতই ছিল সেই জেবহে আজিম। তো দেখুন, ইমাম হুসাইন জানতেন যে আমি যদি কারবালার ময়দানে আজকে গমন করি, আমাকে শাহাদাত বরণ করতে হবে, কারণ আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী এটা ছিল। তারপরেও কেন তিনি সেখানে গেলেন? আল্লাহর নবী তো পারতেন ইমাম হুসাইনের এই শাহাদাত আল্লাহর কাছে দোয়া করে কি
যে নবী রহমাতাল লিল আলামিন, তার দোয়ার হাতকে আল্লাহ কোনোদিন ফিরাননি। আল্লাহর নবী কি পারতেন না দোয়া করে ইমাম হাসান হোসেনের এই শাহাদতকে রদ করে দিতে? ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে যাচ্ছেন, অনেকেই নিষেধ করেছিলেন ইমাম হুসাইনকে। ইবনে ওমর নিষেধ করেছিলেন যে আপনি যায়েন না। ইবনে আব্বাস ইমাম হুসাইনকে নিষেধ করেছিলেন আপনি যায়েন না। উনি বলেছিলেন ইন্নী আযহাবু লাকুনতু উসওয়াতান, আমি যাব এই কারণ বাতিলের বিরুদ্ধে হক হিসাবে আমি যেন একটা উসওয়া, একটা নমুনা হয়ে আমি পরবর্তী জামানার জন্য আমি থাকতে পারি। এটা একটা উসওয়া তৈরি করা দরকার আমার। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন ঘটনা কিছু আলোচনার দাবি রাখে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন এবং খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই হযরত আলীর সাথে মুআবিয়ার একটা দ্বন্দ্ব চলে আসছে এবং এই দ্বন্দ্ব একটা পর্যায়ে যুদ্ধের রূপ নেয়। তো যখন বিষয়টা যুদ্ধের রূপ নিল, মুআবিয়া সেই যুদ্ধে পরাজিত হলো। পরাজয় আসন্ন দেখে বর্ষার আগায় কোরআন শরীফ ঝুলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করল। সন্ধি যখন করতে আসলো, কিন্তু ওই সন্ধির ভেতরে, সন্ধির যে সভা, এই জুমার দিন সন্ধি হয়েছিল, সন্ধির জন্য বসছিল সবাই, দুই পক্ষ, জায়গার নাম ছিল জুমাতুল জেন্দাল। কিন্তু সেখানে প্রতারণা করার কারণে আর সেই সন্ধি হয় না হওয়াতে দুইজন দুই দিকে চলে যায়। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আততায়ীর হাতে ছুরিকাঘাতে তিনি শাহাদত বরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পরে ইমাম হাসানকে সবাই খলিফা হিসাবে মনোনয়ন দিতে চাইলেন। ইমাম হাসান হবেন খলিফা। কিন্তু তখন হযরত মুআবিয়া আবার মাথাচাড়া দিয়ে উঠলেন এবং ইমাম হুসাইন দেখলেন যে এখন যদি মুসলিম সাম্রাজ্যের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যায়, ইমাম হাসান তিনি দেখলেন যে যদি একটা যুদ্ধ বেঁধে যায় মুসলিম সাম্রাজ্যের মধ্যে অনেক রক্তক্ষয় হবে। তিনি এই রক্তক্ষয় চাইলেন না। রক্তক্ষয় না চাওয়ার কারণে তিনি হযরত মুআবিয়ার সাথে একটা সন্ধি করলেন। সন্ধির শর্ত ছিল হযরত মুআবিয়া যতদিন জীবিত থাকবেন ততদিন তিনি খেলাফতের দায়িত্ব পালন করবেন এবং উনি ইন্তেকাল করলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকলে উনি খেলাফতের দায়ভার গ্রহণ করবেন। কিন্তু হযরত মুআবিয়া ইন্তেকালের আগে এই সন্ধির শর্তকে অমান্য করে, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে তার ছেলে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে যায়। খেলাফতের দায়িত্ব দিয়ে যায়। এখন ইয়াজিদকে যখন খেলাফতের দায়িত্ব দিয়ে গেল, ইয়াজিদের খেলাফত মুসলিম সাম্রাজ্যের অধিকাংশ মানুষই মানতে পারেনি। কিছু সংখ্যক লোভী মুনাফেক মুসলমান যারা আছে তারা বিক্রি হয়ে গেল। আর যারা ওনার হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকার করেন তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইবনে আব্বাস, ইবনে ওমর, ইমাম হুসাইন, এনারা ওনার হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকার করে। কিন্তু মুআবিয়া যে কোনো মূল্যে, ইয়াজিদ যে কোনো মূল্যে চাচ্ছিল যে না, এনাদেরকে বায়াত গ্রহণ করাইতে হবে। আর এনাদেরকে বায়াত গ্রহণ করাইতে বাধ্য করতে গিয়ে ইমাম হুসাইন শাহাদত বরণ করেন। মদিনায় আক্রমণ করা হয় ইবনে জুবাইরকে ধরার জন্য, মক্কায় আক্রমণ করা হয়। মুখতার সাকাফি ওই সময় মক্কায় ছিল। তো এই যে আক্রমণগুলো করা হয়েছে শুধুমাত্র এদেরকে বয়াতে বাধ্য করার জন্য। যাই হোক, 61 হিজরিতে এই 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তিনি সপরিবারে শাহাদত বরণ করেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
এটা বলতে চাচ্ছি এই কারণে, গুরুত্বটা এই কারণে, কারণ ইমাম হোসাইন তার রক্তের বিনিময়ে আল্লাহর নবীর যে দ্বীনে হক সেটার দৃষ্টান্তকে তিনি উপস্থাপন করেছিলেন মানুষের কাছে। এবং আপনারা জানেন ইমাম হোসাইনের শাহাদতের পর পৃথিবীতে দুই ধারার ইসলাম তখন থেকেই প্রচলিত হয়েছিল। এক ছিল দামেস্কপন্থী ইসলাম, ইয়াজিদি ইসলাম। দ্বিতীয় ছিল মদিনাপন্থী ইসলাম, যেটা ছিল হোসাইনি ইসলাম। একটা জিনিস চিন্তা করে দেখেন, কয়েকদিন আগে নিউজিল্যান্ডে এক মসজিদে গুলি করে 50 জন মুসলমানকে মেরে ফেলছে। এই ঘটনায় কষ্ট পাইছেন না আপনারা, কি নাকি আনন্দ পাইছেন? ভালো লাগছে আপনাদের? কষ্ট পাইছেন যে মসজিদের ভেতরে 50 জন মুসলমানকে গুলি করে মেরে ফেলছে। রোহিঙ্গাদের উপর যখন আক্রমণ হয়েছে তখন কষ্ট পেয়েছেন না? ইরাকে যখন মুসলমানদেরকে মারা হয়েছে কষ্ট পেয়েছেন না আপনারা? তাহলে যেই সময়ে নবী পরিবারের সদস্যগণ কারবালার ময়দানে সঙ্গী সাথী সহ 72 জনকে নির্মমভাবে হত্যা করা হলো, এই ঘটনায় কি ওই সময়ে যারা সাচ্চা মুসলমান ছিল তারা কষ্ট পান নাই? ভেতরে যদি ঈমান থেকে থাকে, যাদের ভেতরে ঈমান ছিল, যারা সত্যিকার অর্থে মুসলমান ছিল, তারা এই ঘটনায় কষ্ট পেয়েছে, তারা নিন্দা জানিয়েছে এবং ওই দামেস্কপন্থী ইয়াজিদি ইসলামকে তারা প্রত্যাখ্যান করেছে। আর যারা আসলে সত্যি নবী প্রেমিক ছিল, নবীর পরিবারের প্রতি, আহলে বেইতের প্রতি যাদের ভালোবাসা ছিল, তারা এই ঘটনায় কষ্ট পেয়েছে এবং মদিনাপন্থী ইসলামের সাথে তারা অবস্থান গ্রহণ করেছে। আজও আমাদের এই সমাজে এই দুই ধরনের ইসলাম প্রচলিত আছে। কারণ একদল লোক দেখবেন ইয়াজিদের এই পাপ কাজগুলা ঢাকার জন্য তার নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে, তার পাপ কাজ ঢাকার জন্য। দ্বিতীয়ত, সম্প্রতি একটা বক্তব্য দেখবেন যে ভাইরাল হয়েছে, একজন পীর সাহেব উনি বলতেছে ইয়াজিদ দৈনিক 100 রাকাত নামাজ পড়তো, সব সময় রোজা রাখতো, কোনো সময় নামাজ কাজা করতো না ইয়াজিদ। অথচ ইতিহাস বলে ইয়াজিদ মদ্যপ ছিল, সে ফাসেক ছিল, ফাজের ছিল, সে জেনাকারী ছিল ইয়াজিদ। এই একজন জেনাকারী, ফাসেক, ফাজের, মদ্যপ, তাকে আপনি নামাজি বানাচ্ছেন, রোজাকারী বানাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি? সহজেই বোঝা যায় আপনি ইয়াজিদি ইসলামকে ধারণ করেন। দ্বিতীয়ত, আমরা এই কারবালার ঘটনাকে কবর দেওয়ার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছি আজকে। কারণ আপনি আজকে মসজিদগুলোতে গিয়ে দেখেন, কয়টা মসজিদে আজকে জুমার খুতবায় এই সোহাদায়ে কারবালা নিয়ে আলোচনা করা হয়েছে? সোহাদায়ে কারবালা নিয়ে আলোচনা করা হয়নি। তাহলে কি নিয়ে আলোচনা করা হয়েছে? আশুরার দিনের গুরুত্ব ও ফজিলত। আচ্ছা, আশুরার দিনের গুরুত্ব ও ফজিলত বলতে গিয়ে অনেক কেচ্ছা কাহিনী বানাইছেন এই আশুরার দিনকে ঘিরে, যেগুলোর মধ্যে রেফারেন্স সহ একমাত্র হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা ছাড়া কোনোটাই প্রমাণিত নয়। তাহলে এত ঘটনা কেন বানাইছেন? এই আশুরার ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য। 3 নম্বর পয়েন্ট, তারা বলে ইসলামে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলে এটা বিশৃঙ্খলা হবে, ফিতনা হবে, কাজেই এগুলা নিয়ে আলোচনার দরকার নাই। ইসলাম কি বলে? ইসলাম কি বলে? সত্যকে গোপন করবেন? সত্যের বদলে মিথ্যাকে আপনি প্রতিষ্ঠা করবেন? এটা কি ইসলাম বলে? আমাদের নবীকে এটা শিখিয়েছেন? যদি নাই শিখান তাহলে সত্য ঘাটতে আপনার এত ভয় কেন? সত্য নিয়ে আলোচনা করতে আপনার ভয় কেন? তার কারণ হলো সত্য ঘাটলে আপনার গন্ধ বের হয়ে আসবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মনে রাখবেন, আপনার তাআল্লুক যদি হয় ইয়াজিদি ইসলামের সাথে, কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে ইয়াজিদের সাথে। আর আপনার তাআল্লুক যদি হয় হুসাইনি ইসলামের সাথে, কাল কিয়ামতের ময়দানে ইনশাল্লাহ আপনার হাসরও হবে ইমাম হুসাইনের সাথে।
আপনাকে যে কোনো একটা ঠিক করতে হবে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা হাউলা ওয়া লা ইলাহা হাউলা, আমি এই দিকেও না ওই দিকেও না, মধ্যবর্তী একটা জায়গায় মুখ বন্ধ করে বোবা শয়তানের মতো বসে থাকবো, ওইটা হবে না। আপনাকে ঠিক করতে হবে যে কোনো একটা। আপনি কি হোসাইনের সাথে থাকবেন না আপনি ইয়াজিদের সাথে থাকবেন? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবী ইমাম হোসাইনকে এত মহব্বত করতেন। একদিন আল্লাহর নবী যাচ্ছেন দাওয়াতে, একটা দাওয়াতে যাচ্ছেন, পথিমধ্যে দেখলেন ইমাম হোসাইন খেলা করতেছে বাচ্চাদের সাথে। তিনি ইমাম হোসাইনকে ধরতে চাইলেন, কিন্তু ইমাম হোসাইন খালি এই দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। যাই হোক, বহু কষ্টে ইমাম হোসাইনকে ধরলেন, তাকে তুলে ধরলেন এবং ইমাম হোসাইনকে জড়ায় ধরে ইমাম হোসেনের মুখে একটা চুমু খাইলেন এবং সাহাবাদের উদ্দেশ্যে বললেন, আনা মিনাল আল হোসাইন মিন্নি ও আনা মিনাল হোসাইন, হোসাইন আমার আর আমি হচ্ছি হোসাইনের। আহাব্বাল্লাহু মান আহাব্বা হোসাইন, যে হোসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। যে হোসাইনকে ভালোবাসে সে আল্লাহ তাকে ভালোবাসে। কখনো যদি হোসাইন তার ঘরে কান্না করতেন, আল্লাহর নবী মা ফাতেমাকে বলতেন, তুমি হোসাইনের কান্না থামাও। আতাআলামি আন্না বাকিয়া হোসাইন ইউজিনি, ফাতেমা তুমি হোসাইনকে থামাও, তুমি কি জানো না হোসাইনের কান্না, হোসাইনের কষ্ট আমাকে কষ্ট দেয়, হোসাইনের কান্না আমাকে কষ্ট দেয়। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান, আল্লাহ নবী তার কাছে সব মুনাফিকদের লিস্ট দিয়ে গেছেন। আল্লাহ নবীর সাথে অন্যরকম একটা সম্পর্ক ছিল। একদিন হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে আসছেন, এই কারণে আল্লাহ নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে পাঠিয়েছে, হুযায়ফা ইবনুল ইয়ামানের আম্মা পাঠিয়েছে যে আল্লাহর নবীর কাছে গিয়ে তোমার এবং আমার জন্য তুমি একটু আল্লাহ মাগফিরাত চাইয়ে নিয়ে আসো। এখন আসছেন হুযায়ফা ইবনুল ইয়ামান যে আল্লাহর নবীকে বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এবং আমার আম্মার জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। এখন উনি আসছেন তখন মাগরিবের সময়, আল্লাহর নবী মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেছেন, কথা বলতে পারেন নাই। মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী ওজিফা এবং নফল ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেছেন, বলতে পারেন নাই। ওই ওজিফা চলতে চলতেই, এবাদত চলতে চলতেই এশার আজানও দিয়ে দিছে, এশার নামাজের সময় হয়ে গেছে, এশার নামাজও দাঁড়িয়ে আছেন। এখন হুযায়ফা ইবনুল ইয়ামান চিন্তা করতেছেন যে এখন আমি যদি আল্লাহর নবীর কাছে যদি আমি এই কথাটা না বলে যাই, আর আমি ঘরে গেলে আমার মা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি আল্লাহর নবীকে বলেছিলে এই ঘটনা, আমি তো এখন না বলে কেমনে আম্মাকে বলবো যে না আমি আল্লাহর নবীকে বলেছি। উনি অপেক্ষা করতে থাকলেন। আল্লাহর নবী নামাজ পড়ে বের হলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহর নবীর পিছে পিছে যাচ্ছেন, দৌড়াচ্ছেন। এখন আল্লাহর নবী ওনার পায়ের শব্দ শুনে দাঁড়ালেন, বললেন, কে তুমি কি হুযায়ফা? বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর নবী হুযায়ফাকে বললেন, মা হাজাতুক গাফফারাল্লাহু লাকা ওয়া উম্মিক, তুমি কি চাচ্ছ? আল্লাহ তো তোমার আর তোমার মাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কথা মুখ থেকে বাইর হওয়ার আগেই আল্লাহর নবীর মুখ থেকে বাইর হয়ে গেছে যে হাজত নিয়ে তিনি আল্লাহর নবীর কাছে এসেছেন, আল্লাহর নবীর তার ফয়সালা দিয়ে দিলেন, বললেন গাফফারাল্লাহু লাকা ওয়া উম্মিক, আল্লাহ তোমাকে এবং তোমার মাকে মাফ করে দিয়েছেন। হুযায়ফা ইবনে ইয়ামান এখন কি বললেন? তারপর ওনাকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব ফিল জান্নাহ, হাসান হুসাইন হচ্ছে জান্নাতে নারীদের সর্দার, হ্যাঁ যুবকদের সর্দার। ওয়াল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ, মা ফাতেমা হচ্ছে জান্নাতের নারীদের সর্দার। যারা জান্নাতের যুবকদের সর্দার, যিনি জান্নাতের নারীদের সর্দার, তাদের সাথে তাআল্লুক না রাখলে আপনি জান্নাতে যাবেন, এটা যদি আপনি আশা করেন বা মনে করেন, এর চাইতে বড় মূর্খতা হতে পারে না। আর একসাথে ইয়াজিদের পক্ষ অবলম্বন করা আর হোসাইনের পক্ষ অবলম্বন করা, এটাও কোনোদিন সম্ভব হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দিক, তৌফিক দিক, জানার তৌফিক দিক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম।
الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن هذا الشهر محرم الحرام وفيه يوم عاشوراء قتل فيه سبط رسول الله صلى الله عليه وسلم عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون